الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ورسولنا ورؤوفنا ورحيمنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم، وصدق رسول النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت মদিনা শরীফের দিকে মন রুজু করে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. وأحسن منك لم ترى قط عيني، وأجمل منك لم تلد النساء. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ধন্য গো মা আমিনা, ধন্য তোমার জিন্দগি, তোমার কুলে তশরীফ আনলেন
আমরার দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির কেরাম, ঐতিহ্যবাহী পশ্চিম কসকনকপুর লামারগাম কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সদরে মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, হুফাজে কেরাম, আমার যুবক ভাই হল, মাদ্রাসা স্কুল পড়নেওয়ালা আমার ছাত্র বন্ধু হল, আল্লাহ রব্বুল আলমিনের দরবারও শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন রবিউল আউয়াল মাস আল্লাহ আমরা ফাওয়াইয়া দিছিলা। রবিউল আউয়াল মাস শেষ হওয়ার সময়খানেও আপনারা যে মহল্লাবাসী গ্রামবাসীর পক্ষ থেকে আজকের যে আয়োজন করছেন এই ঈদে মিলাদুন্নবীর মাহফিলও কিছু সময় আল্লাহর গড় মসজিদের গড় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হনার লাগি আল্লাহ যে আমরা সমবেত করছেন, আমরা খুশি না বেজার পক্ষ চাই। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। এই সময় এখানে কত মানুষ এলাকাত ঘোরাফেরা কররা, রাস্তাঘাটে ঘোরাফেরা কররা, কত মানুষ অসুস্থ বেমার ফন্ড, কত মানুষ মুসিবত ঘোরাফেরা কররা। আল্লাহ যে আমরা এই শয়তানের দুকাত ফালাইয়া রাস্তাঘাটে ঘুরার না, মুসিবত ফালাইয়া ঘুরাইরা না, বেমার দিয়াও গর্ব ইটুকি করে রাখছেন না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার নাই, আবারও শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। নেকির কাজও আপনি যদি চেষ্টা করেন আইয়া বইতা, এর বাদে বুয়াত লাগবার আগে দুকা দে, তার নাম কিতা হোক চাই শয়তান। আপনি চেষ্টা করবা নেকির কাজ করতা, কিন্তু এই আপনার ট্যাবলেট দিব তো জলদি গিয়ে কিতা করতায় আবো তো বহুত বাদে শেষ চিনি আবো বহুত বাদে আরম্ভ হইব, তুমি অত একজনকে কিতা করতে ও একগুলো মানুষের ট্যাবলেট দিয়ে আটা নিল আর রাস্তা ইতার থাকি আপনারে আমার আল্লাহ যে বাঁচাইছেন। শয়তান আপনার আমার দুস্থ নিনা শত্রু, চিরশত্রু, আদুউল্লি ও আদুউল্লাহ। শয়তান আপনার আমার সবর শত্রু, হে আপনার কোনো সময় বালা করতো চাইতো না।
কিলা চাইব আপনারে ট্যাবলেট দিয়া, আপনারে দুকা দিয়া, আল্লাহর রাস্তা থেকে কিলা হরাইয়া চাইব নিত। এটা আইজ নতুন না। আল্লাহ রব্বুল আলমিনে যে সময় তারে লানত দিয়া বার করে দিছিলাম, ওই সময় আল্লাহর কাছ থেকে পারমিশন নিছে, আল্লাহ আপনি তো আমারে বার করে দিলে ইলা, কিন্তু আপনার আদম সন্তান যত আইসন কিয়ামত পর্যন্ত যত আইবা সব রে আমি দুকা দিয়া আপনার রাস্তার থেকে আমি হরাইয়া রাখবো। আর আল্লাহ ওই সময় কইসলা, রে শয়তান তুই জানিয়ে রাখিস, তুই যত দুকা দিবে আর যত দুকা দিবে আমার গোলাম বন্দা বান্দি হল রে, আর আমি এই গোলাম বন্দা বান্দি হল লাগে তৌবার দরজারে খুলিয়া রাখছি, যত সময় তুই দুকা দিবে আর আমার বন্দা হলে আমার নাফরমানি করবো, আর নাফরমানি করা বাদে যে সময় বুঝি লিব আল্লাহ নাফরমানি করে লিছে আর আমার কাছে তৌবা করব, যত বড় গুনাহগার হোক না কেন আমি তার রে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের লাগি তওবার দরজারে খুলিয়া রাখছেন। শয়তানটা কই, ইবলিস মালাউন তুই জানিয়ে রাখিস যত আমার বান্দা বান্দি হল রে দুকা দেখ না কেনে আমার রাত দিন 24 ঘন্টা আমার গোলাম বন্দা বান্দি হল লাগি আমি তওবার দরজারে খুলিয়া রাখবো। আমার বন্দাকে যদি শয়তানের দুকাত পড়িয়া আল্লাহর নাফরমানির কাজ করিলায় আর বাদে যদি তার মন একবারে গলাইয়া গইয়া মন জমাইয়া যদি আমার কাছে তওবা করিলায়, কইলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি আমার বন্দায় তওবা করিলায় আমি আমার বন্দারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে কাদিমে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আপনি তওবায়ে নসুহা যদি আপনার কপালে মরি যায়, যদি তওবা করার মতো যদি তওবা করে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াত কোরআন শরীফ জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম হলে তোমরা যত বড় গুনাহ করো না কেন আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, কারণ তোমরা যদি গুনার কোনো কিনারা না থাকে আমার রহমতর সাগরও কোনো কিনারা নাই। সুবহানাল্লাহ। আপনি আমি গুনাহ করি, শয়তানের দুকাত পড়িয়া গুনাহ করিলাই, কিন্তু আল্লাহর জাতের উপরে ভরসা রাখিয়া আল্লাহর রহমতের উপরে আমরা দাবি রাখতাম পারি না। চাই আল্লাহর রহমতের উপরে আপনি আমি দাবি রাখতাম পারি, কারণ আল্লাহ চান তান গুলাম বন্দা বান্দি হলে কোনো না কোনো হলে মাফ করে দিতা। সুবহানাল্লাহ। আপনি নমাজ পড়িয়া আর তসবিহ তাহলিল করিয়া যে ফারুইয়া দেই বাকি সম্ভব হইব না। আছে বলে না আমি আল্লাহর দয়া লাগতো না, আমি আমার নমাজ পড়ছি আমার নমাজ দিয়ে ছুটিয়া দিতাম গিয়া, আমার রোজা দিয়ে ছুটিয়া দিতাম গিয়া, এটা সম্ভব না, কখনো সম্ভব না। কারণ মুসলিম শরীফের একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কাইলা হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম একজন শহীদ রিয়া নিয়ে খাড়া করবা আর জিজ্ঞাসা করবা, তোমার যে আমি যত নিয়ামত হল দান করছিলাম দুনিয়ার জমিন থাকতে কত নিয়ামত হল তুমি বুক করছো, এই শহীদ আল্লাহর বন্দায় তাই স্বীকার করবা, কইবা আহা আল্লাহ আপনি আমার অনেক নিয়ামত দান করছেন, আপনি আমার খাওয়াইছেন ফিন্দাইছেন বহুত নিয়ামত হল দান করছেন। বলেন তুমি এটা নিয়ামত হল ভাইয়া তুমি কিতা করছো? বলেন আল্লাহ আমি তো কাফির অকলর বিপক্ষে আর আল্লাহ তোমার পক্ষে আমি জেহাদ করছি, জেহাদ করিয়া শহীদ হইয়া দুনিয়ার জমিন থেকে আইছি। আমি আল্লাহ তোমার রাস্তায় জেহাদ করছি, কাফির অকলর বিরুদ্ধে লড়াই করিয়া আমি জেহাদ করিয়া তোমার রাস্তাত আমি শহীদ হইয়া দুনিয়ার জমিন থেকে আইছি। আল্লাহ কইবা ইটা মিশা মাতিছ, ইটা মিশা মাতলায় তুমি মিথ্যা করায়, তুমি তো শহীদ হইসলাই, তুমি তো জেহাদ করছলাই, তুমি তো লড়াই করছলাই, ও কারণে যে মানুষে তোমারে শহীদ হইতা, মানুষে তোমারে মারওয়াল হইতা, মানুষে তোমারে শহীদ হইতা, তোমার নামর ঘরে দি শহীদ লাগতো, নাম তো লাগি গেছে, এটা সব মিথ্যা, আমার বাস্তে তুমি কোনো জিনিস কইছো না। ও ফেরেশতা হল অমুক বন্দারে তুমি তাই জাহান্নামনিয়া ফালাও ইলা নাই, টান্ডে তলে দি মুখ দিয়ে নিয়া জাহান্নামনিয়া ফালানি হইব। হোক নাউযুবিল্লাহ। এই আল্লাহর রাস্তা জেহাদ করছেন কিতার লাগি, মানছে টান্ডে কিতা হইতা শহীদ হইতা। এখন কিছু মানুষ আছেন না নেই মায়ের করি টান ব্যক্তিগত মায়ের দি মররা এর বাদে তাই আব্দুল শহীদ বলে, এটা তো খালি সব নামর আগে সব আব্দুল শহীদ লাগানো দরকার। শহীদ খারারে কয় আল্লাহর রাস্তায় যারা জেহাদ করছে, আল্লাহর দিন দে কায়েম করার লাগি যারা জেহাদ করছে। এখন আপনার আর একজনের লগে জায়গা লইয়া মাইল লাগছে, ব্যক্তিগত মাইল ঈশা করিয়া মাইল লাগছে, এখন আপনি শহীদ নিখোক চাই
না না, শহীদ হওয়া তো সহজ নাই। 2 নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ ফরমাইছেন 2 নম্বর আরেকজন মানুষের আনা হইব যান শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবা, তুমি কিতা করছো? তোমারে তো আমি ইলম দান করছিলাম। বলেন আল্লাহ, আপনি আমার ইলম দান করছিলাম, ই ইলিম দিয়ে আমি কিতা করছি? আমি নিজে ইলিম অর্জন করছি আর মানুষেরও ইলিম শিক্ষা দিছি। আমি নিজে আলিম হয়েছি আর কত ছাত্র আমি বানাই আইছি, কত কোরআন শিক্ষা দিছি, হাদিস শরীফ শিক্ষা দিছি। আপনার রাস্তাত কত মানুষের তৈয়ার করে তুই আইছি। আল্লাহ রাব্বুল আলামিন কইবা, বান্দারে তুমি তা মিছা মাতরায় মিথ্যা করায়, তুমি তো ইলিম অর্জন করছিলা, মানুষে তোমার আলিম কইতা। তুমি তো ইলিম অর্জন করছিলা, মানুষে তোমার কারি সাহেব কইতা, মানুষে মৌলানা সাহেব কইতা, মানুষে হাবিজ সাহেব কইতা। দুনিয়ার জমিনে তুমি বাহবা কামাইলিছ, আজকে তোমার খাম বাটি, আজকে অবিরিস্তা হল ই মানুষরে তুমি দেই নিয়া উফৈত করিয়া নিয়া জাহান্নামে ফালাইয়া হোক নাউযুবিল্লাহ। এর লাগি বহুত আলিম হল আসেন বাহবা কামাইবার লাগি। আমি আমার মানুষে হাবিজ সাহেব কইতা, খারি সাহেব কইতা, আলিম সাহেব কইতা, এলা বহুত মানুষ আসুন আমার লাগান বহুতে খালি বাহবা কামাইতরা। এই হাদিস শরীফ যদি খেয়েও আমল করে নিতে পারে তাহলে বাহবা খামানির আর জিন্দগিতে এটা খামাইতো চাইতো না। এই হাদিস শরীফ দ্বারা নেককার মানুষে হাদিস শরীফ পড়িয়া চকুর বানি পেলাইছে। কোনে দর্শ একটা কিতাব লেখা হয়েছে, ও কিতাবও এক আল্লাহর বন্দা তাই দর্শের সময় দিতরা হাদিস শরীফর, এই হাদিস শরীফ পড়িয়া খালি চকুর বানি পেলাইছেন যে আমরা জিন্দগিটা কিলা যা। হাজিরানে কেরাম, আমরা কোন আমল আল্লাহর দরবারও কবুলর, কোন আমল আল্লাহর ওয়াস্তে করিয়া নিটা। আপনি আমি সব বালা বুঝবাই, আমার খেয়েও বুঝবান না বুঝবা ও যে মজলিস হইয়া বইছেন খে করে উদ্দেশ্য বইছেন, আপনি আর আল্লাহ ছাড়া কেউ হইতে পারত নাই। এর লাগি হাদিস শরীফর শেষ অংশ কইতরা আমার রাসূলুল্লাহ ফরমাইতরা আরেকজন আল্লাহর বন্দারে আনা হইব। এন্ডে আল্লাহ রাব্বুল আলামিনে সব ধন সম্পত্তি অকল ধরনের ধন সম্পত্তি দান করছিলা। জানিয়া জিজ্ঞাসা করিব, আল্লাহর বন্দা তোমার এতে ধনী বানাইয়া দিছিলাম, ই ধন সম্পত্তিটা পাইয়া তুমি কিতা করছিলাই? আমি যে তোমার এনে আমদ দান করছিলাম এটা তুমি স্বীকার করাইনি। বলেন আল্লাহ, হ্যাঁ আমার দুনিয়ার জমিনও আপনি ধনী বানাইয়া দিছিলাম, ও আমার গ্রামের মধ্যে আমি সব চাইতে বড় ধনী আসলাম, আমার আল্লাহ ধনী বানাইয়া দিছিলাম। হ্যাঁ আপনার নিয়ামতরে আমি কিতা করিয়ার আমি স্বীকার করিয়ার আপনি আমার ধনী বানাইয়া দিছ। আল্লাহর বন্দায় স্বীকার করব যে আল্লাহ আপনি আমার ধনী বানাইয়া দিছেন, আমারে গ্রাম থেকে বড় বড় বানাইছেন, ধন সম্পত্তি দান করছেন। মাশাআল্লাহ, ও গ্রাম নি বাড়ি মসজিদ কমিটির সভাপতি সাহেব জনাব মুহিবুর রহমান সাহেব, তার একজন দামান ইটালির তখন 2000 টাকা নগদ দিয়েছেন। আমার হাওয়া আল্লাহ তোমার বন্ধা জনাব মুহিবুর রহমান সাহেবের সরকারে তুমি কবুল ফরমাও, তোমার বন্দার দামানদর হায়াতে তুমি বাড়াই দেও। আল্লাহ তোমার বন্দার মার খানদান, বাবর খানদান, দাদা দাদি, নানা নানি, পৌরলির খানদানোর তামাম মুর্দেগা নগলের মা ফরমাও হোক আমিন। হাজিরানে কেরাম, তো 3 নম্বর ব্যক্তিরে আনা হইব, হইব তোমার যেতে নিয়ামত হল দান করছিলাম ইতা হাসানি। বলেন হ্যাঁ আল্লাহ, আমার এসব চাইতে দড়ি বানাইছিলাম এই এলাকার মধ্যে, আমার মহল্লার মধ্যে, আমার বাড়ির মধ্যে আমার ধন সম্পত্তি দান করছিলাম। বলেন তুমি ধন সম্পত্তি কিতাব ব্যয় করছো? বলেন আল্লাহ আমি তো মানুষের গরিব মানুষের সাহায্য সহযোগিতা করছি, বহুত দান সদকা করছি, যত খাতে দান করলে আপনি খুশি হন কত খাতে আমি দান করছি। আল্লাহ কইবা এটা মিছা মাতরায় মিথ্যা করায়, তুমি আমারে খুশি করার লাগি তা দান করছো না, তুমি মানুষে তোমারে দানবীর কইতা, মানুষে তোমারে বাহবা দিতা, ও উদ্দেশ্যে তুমি দান করছলাই। এটা দুনিয়ায় তুমি বাহবা কামাই লিছো, আয় তোমার এর ফল কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলে কইব, ফেরেশতা হল ই মানুষরে তুমি তাই উখত করিয়া নিয়ে জাহান্নামে ফেলাও হোক নাউযুবিল্লাহ। এর লাগে হাজিরানে কেরাম, আমরার খাদ, আমরা ধন সম্পত্তি অর্জন করা, আমরার মাহফিল গোয়া, আমরা ইলিম অর্জন করা, ইলিম শিক্ষা দেওয়া, যতটা খাম খজিয়ার খারে খুশি করার লাগে করতাম হোক চাই আল্লাহরে খুশি করার লাগে। মানুষ খেয়ে খুশি হইল, খেয়ে বেজার হইল রে ভাই, তা দেখার টাইম নাই। কারণ আপনি যদি আল্লাহর রাস্তার থাকেন তো সকল মানুষের আপনি খুশি করতে পারতা নাই।
যে মানুষে অকল মানুষ খুশি করিলা এর চাইতে বড় মুনাফিক আর হইতে পারে না। কারণ এ তো সুরের লগেও তার হাত আছে, মুনাফিকের লগেও হাত আছে, বাদ মানুষের লগেও তার হাত আছে, বালা মানুষের লগে হাত আছে। অকল মানুষের যে খুশি করি লিব এ প্রকৃতপক্ষে কোনো বালা মানুষ হইতে পারে না। বহুত মানুষে মনে করে কইব আমি এটা ব্যবসার খাতির ওটার খাতির ওগুলোর লাগে হাত রাখা লাগে। আরে ভাই ব্যবসা কিতা হারাম জিনিস নি হোক চাই। ব্যবসা হইল গিয়া বরকতর জিনিস। যে হালাল পন্থায় রাসূলুল্লাহর ফরমান মতো যে ব্যবসা করে দিছে এর চাইতে বড় বেশি বরকত আর কোনো জিনিসও নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ 100-র মাঝে 99 ভাগ বরকত রাখুন ব্যবসার মধ্যে। হোক সুবহানাল্লাহ। এখন তুমি ব্যবসাত লাগিয়ে তোমার ইমান হারাইলি তাই না? হোক চাই বহুত মানুষ ব্যবসাত লাগিয়া ইমান হারাই লিব, ইমান হারাই লিব কইব ব্যবসার খাতিরে অকল জিনিস করা যায় না। রে ভাই আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে তুমি ব্যবসা করো, খালি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সওয়াব নাই। তুমি ব্যবসার যদি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া গিয়া ব্যবসা করলো আর রাত বিসমিল্লাহ করে মারিয়াও, যত সময় তুমি দোকানও বইবাই, যত সময় ব্যবসা করবাই, অত সময় তোমার নামা বলো সওয়াব লেখা হইব। হোক সুবহানাল্লাহ। আর ব্যবসার যদি তুমি 100 খানের মাঝে এখান যদি বেঈমানি যদি হারাই দেও তাইলে তোমার সমস্ত ব্যবসা কিতা হারাম হয়ে গেছে। যদি 1 গ্রাম দুধও যদি 1 মুঠা খেরেস পড়ি যায় তাহলে ই আর দুধের কোনো স্বাদ থাকবো না। হোক চাই স্বাদ থাকতো না। এর লাগি বাই হল বাবা হল ব্যবসায়ী হল বুঝে রাখার দরকার। আপনি ব্যবসাত রাখছেন কিন্তু যদি হারাম বোঝাই যান, যদি আমি 5 লাখ টাকার কারবার করতা আর যদি 100 টাকা নিয়া যদি কোনো মানুষের একটু গিয়া হারাইলাই আর হারাম সুদর কারবার করিয়া নাই আনিয়া হারাইলাই তাহলে জানিয়া রাখুন জানি আপনার 5 লাখের ব্যবসা হারাম। ই ব্যবসা করিয়া যদি কোনো এবাদত করেন আর এবাদত করিয়া নমাজ পড়েন, ই খাইয়া যদি নমাজ পড়েন রোজা রাখেন, তা কোনো এবাদত আল্লাহর দরবারও কবুল হইতো নাই। সুদর কারবার করিয়া যদি সারাটা জিন্দগি যদি নমাজ পড়েন এটা নমাজে কাম দিবনি। হোক চাই কাম দিত না। বহুত মানুষ আছেন তো এটার ব্যবসা দেখুন এখন বাই হল বাবা হল ওয়াজের অভাব নাই। বহুত মেসা বকলে এটা মাতো কিতা করছেন বাদ দিলাইছেন। এখন আলিম হল আমার ডাইনে বাবু বুয়াত আছেন। হোক চাই সুদর কারবার কথা এটা হালাল না হারাম? হোক চাই হারাম। এটাত কোনো ফতুয়া নাই। এটা কৌমি ককুয়া সরকারি ককুয়া কোনো মেসা বকলরে আলাদা কোনো ফতুয়া নাই। এটা সম্পূর্ণ কিতা হারাম। আগর জমানে কালি বকলে বহুত বাড়ির তো ইটা দাওয়াতও খাইতা না। যে বাড়িতে হারাম ব্যবসা থাকতো এই বাড়ির দাওয়াতও খাইতা না। এখন আমার লাগান মূল্যা বেটা ইটা চাওয়া চিতা নাই। যে জায়গাত বড় হাত দিয়া বেশি ও জায়গাত আমরা আরো আগুয়া যাই। ইলাও মেজা বকল আসন না নাই আসন হাজিরানে কেরাম মিলাদুন্নবীর আলোচনা ওইটা হইল গিয়া রসুল্লাহর আখলাক। রসুল্লাহ দুনিয়া জমিন থেকে যাইতে খোঁজা গেছেন না হারামের লাগে জড়িত থাকতা না হালালের লাগে জড়িত থাকতা। যদি আজকের মাহফিল থেকে যদি আমরা ও কথা লিয়া উঠে দিতাম পারি না, আমরা দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে থাকবো। সকল কাজ করবো খারে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে। আমরা হারাম খাইতাম নাই, আমরা হারাম কিতা করতাম নাই, খাইতাম নাই। এতে আমরা 3 অক্টে 1 অক্ট খাইব। সাহাবী হকলের জিন্দগি যদি তালাশ করেন, রসুল্লাহর জিন্দগি তালাশ করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন 1 দিন না 1 মাস নাই লাগাতার 3 মাস গেছে আমার রসুল্লাহর চুলাত আগুনও জ্বলছে না। হোক সুবহানাল্লাহ। এর বাদেও কোনোদিন হারামকে পৌঁছেছেন নি? হোক চাই হারামও পৌঁছেছেন। সবার করছেন সাহাবী হকলে পেটুর বুক যাতে পারছেন না। আল্লাহ রসুলের খিদমত ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দেখো কাপড় তুলা আমার ইয়া রাসূলুল্লাহ পাথর বান্ধিলিছি। সাহাবী হকলরে বুঝ দিতে আমার রসুল্লাহ কাপড় মুবারক তুলা মারিয়া দেখাই নো। সাহাবী হকল তুমি তাই পেটর বুক যাতে না পারিয়া 1টা পাথর বান্ধিছ আর ও দেখো আমার পেটর মধ্যে 2টা পাথর বান্ধা। হোক সুবহানাল্লাহ। 2টা পাথর বান্ধা। এর বাদেও কোনোদিন হারামও কিতা করছেন না, গেছেন না। আমার রসুল্লাহ সারাটা জিন্দগি পেটর বুকর লাগি কষ্ট করছেন কিন্তু খেউরের গেছে গিয়ে হাত পাতিছেন না হারাম পন্থা। সাহাবী হকলের জিন্দগি গেছে কোনোদিন হারাম পন্থায় 1টা টাকাও উপার্জন করছেন না। আল্লাহর কাছে বলছেন আল্লাহ এটা সব পরীক্ষা। এর লাগি ভাই হল বাবা হল আল্লাহ আপনার অভাব দিয়া পরীক্ষা করতে পারে যে আপনি কতক্ষণ ধৈর্য ধরতে পারেন। অভাব হলিয়াও যদি মানুষের কাছে হাত পাতাইলেন যে এর কাছে আপনি হাত পাতিবা জানিয়া রাখুন যদি মরার আগ পর্যন্ত এর কাছে আপনি দুর্বল থাকবা। একে খালি মারতেও কুটা দিব বললেন দূর বেটা বেশ মাতিস না কতদিনও আমার কাছ থেকে টাকা 500 নিয়া খরচ অঞ্চল বাড়ি দিলাম মাতিও না হোক চাই। এর লাগে হাত পাতাইতাম কার গেছে হোক চাই আল্লাহর গেছে। কোনো মখলুকের কাছে আপনি হাত পাতাইতে না। আপনার যত মায়ার মানুষ থাকুক যদি 1 দিন দে 2 দিন দে 3 দিন দে 4 দিন কইব তোর তার জায়গা পাচ্ছেন খালি আমার কাছে আস। আর আল্লাহর কাছে যত আপনি আমি যতবার চাইব আল্লাহর খালি বালা লাগে আল্লাহ চাইন আমার গোলামগু খালি আমার কাছে বড় হোক সুবহানাল্লাহ। আমরা তো তাওয়াক্কুল কিতা করি লাই আড়াইলাই
আমরা তুলা কোবাবো করিয়া তাওয়াক্কুল হারাইলাই আমরা মানুষের কাছে হাত পাতানি আরম্ভ করে দেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না রে ভাই না আল্লাহ অভাব দিয়া আপনার কিতা করে পরীক্ষা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমত গেছেন গিয়া দেখুন রাসূলুল্লাহ বড় পেটো বুক অবস্থায় তার মনে মনে আইলো টান করো কোনো খানি নাই অভাবে দিন যার মনে মনে আইলো খামল লাগি বার হয়েছেন দেখি কোনো ভাই খাস ঠুকাইয়া পাইনি খাস যদি ঠুকাইয়া পাই তাহলে সামান্য কিছু আনিয়া করো পেটর খিদা মিটাইমু মানুষের কাছে হাত কথার লাগছেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কত মায়ের সাহাবী হিজরতের সময় কোনো সাহাবী ওগুলোর সাহস নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলে কইছেন ও আলী তুমি আমার বিছনাত ঘুমানি লাগবো হোক সুবহানাল্লাহ কাবির হলে চতুর্দিক থেকে তুকার যে রসুল্লাহরে কিতা করতো কাতল করে লিত আর আমার আল্লাহ অর্ডার করছেন ইয়া আল্লাহ রসুলরে অর্ডার করছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাবির হলে বেরিয়েছে সবে সঙ্গবাঙ্গ হলে আজকে তারা পরামর্শ করছে আজকে আপনারা দুনিয়ার জমিন থেকে তুলে লিত আর আমিও আল্লাহ কাবির হলোর চকুর সামনে দিয়ে আপনারা ঘর থেকে বার হইয়া নেওয়াই হোক সুবহানাল্লাহ রাতকে কাবির হলে বেরিয়েছেন আল্লাহ রসুলের ঘর আর আল্লাহ অর্ডার করছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজকে হিজরত করে লিতা আল্লাহ রসুলের সূরা ইয়াসিন পড়িয়া বার হইছেন আল্লাহ রসুল্লাহর চতুর্দিকে ঘরের চতুর্দিকে কাবির হলে বেরিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে কাবির হলোর চকুর মধ্যে এমন একটা দুলা দিছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন শরীফ পড়ি বাড়িয়া গেছেন কত সময় বাদে তারা দেখা যায় খবর পাইছে যে রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তো বাড়িয়া গেছেন কিলা বাড়িয়া গেছেন কেউ হইতে পারতো না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে তান হাবিবরে উদ্ধার করে দিয়েছেন এই সময় কাবির হলে বেরিয়েছেন আইয়া যে আজকে মোহাম্মদরে কাতল করতাম আর আল্লাহ রসুল আলী তুমি আজকে আমার বিছনাত ঘুমানি লাগবো যদি আপনার বাড়ির যদি আজকে রায় শুনেন থানা আইতো তে আপনি যদি আপনার হুয়ার কইন বাবার তুই হুত আমি যে হে ডরাইয়া উঠিব না কইব বাবা তুমি ডরাইয়া দাঁড়ায় কি আর আমারও অন্য উতারায় রে আমার তো এই রাত বান্ধিয়া লইয়া যাইতো কি পারে ইলাও ডরাইতে পারে যদি উনি রায় যাইতো বাঘ এগু আজকে রাইত আপনার বাড়ির তে একজন মানুষই বাড়ির ঠিক মনে হোক করছে ডরাইয়া সব যাইবা কি হাজিরানে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে কাফির হলে চতুর্দিকে ঘুরে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহরে কাতল করতো যদি আমার নবীর আজকে গরো না পায় তাহলে যারে পাইব তারে কিতা করবো কাতল করতো কিন্তু আল্লাহ রসুল আলী তুমি থাকো কারণ মক্কার কাফির হলে যদি আমার উপরে ইমান না আনে কিন্তু আমার বিশ্বাসে মনে করে আমার উপরে তারা আমার উপরে আমানত রাখছে বহুত আমানত ওগুলো আছে তারা আমার উপরে গচ্ছিত রাখা আমার কাছে গচ্ছিত রাখা যদি আজকে আমি কিতা করি ইটা লইয়া যাই কি তাহলে তারা আমারে কিতা করবো আমার খেয়ানতদার হিসাবে ধরবো এর লাগি তুমি বিছনাত আরাম করো খালি সকাল যে ভালো হইব ওই সময় কাফির হলর আমানত হল তুমি গোসাইয়া হিজরত করবাই হোক সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করলা কাফির হল সারাটা রাত অপেক্ষা করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বারইতা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহরে উদ্ধার করে লইয়া গেলা কি সকালবেলা হইছে দেখা যায় বিছনাত মধ্যে চাদর উড়িয়া উঠনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদেশ দেখা যায় গিয়া মুখ চাদর উড়িয়া দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে উঠিছেন কেউর ডরাইছেন না দিল আইছে ওখান যদি রাসূলুল্লাহর লগে যদি আমি শাহাদত বরণ করি রাসূলুল্লাহর কারণে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমার দুনিয়ায় আখিরাত উজালা হোক সুবহানাল্লাহ তার জান থেকেও মায়া রসুল্লাহর লোকে বেশি আসলো না আসলো না হক চাই জান থেকে মায়া আসলো এর লাগি আলী রাদিয়াল্লাহু তাআলা খোতারে আল্লাহ রাব্বুল আলামিন এত কবুল করছেন যুদ্ধের ময়দান থেকে আমার রসুল্লাহর উরু মুবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার উরু মুবারকের মধ্যে আমার রসুল্লাহ আরাম ফরমাইছেন আসরের ওয়াক্ত গইয়া গেছে কি কিন্তু রসুল্লাহ আরাম ফরমাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল ডে ঘুম থাকি চালাইন না মনে মনে আয় আমি যে নমাজ পড়তাম আমার জিন্দগিতে আমার নমাজ খেতা হয়েছে না খোঁজা হয়েছে না আর আজকে যে রসুল্লাহ আরাম ফরমাইছেন আমার উরু মুবারকের মধ্যে এখন যদি রসুল্লাহরে ঘুম থাকি চালাই তাহলে রসুল্লাহর হয়তো ঘুমের মধ্যে বেদাঘাত করতে পারে এর লাগি তাই ঘুম থেকেও চালাইন না আর ভাই মনে মনে চিন্তা করো যে সূর্য ডুবি যার আমার আসরের নমাজ খোঁজা হয়ে যার যদি আসরের নমাজ খোঁজা হয়ে যাইতে আমি আল্লাহর কাছে কিতা জবাব দিমু ও তা চিন্তা করতে করতে চকুর পানি আইছে আমার রসুল্লাহর চেহারা নরের মধ্যে একটা চকুর পানি পড়ি গেছে রসুল্লাহ চোখ মুবারক খুলন করিয়া কইন ও আলী তুমি খান্ত করে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খান দিলাম আসর ওয়াক্ত গেছে কি সূর্য ডুবি গেছে আমি আসরের নামাজ পড়ছি না আর আপনি ঘুম আরামও দেখি আমি আপনারে চালাইছি না আপনার ঘুমের মধ্যে বেদাঘাত ঘটক
এর লাগে আপনার মা বাপ যদি ঘুমাই যায়, মুরব্বী মানুষ ঘুমাইলাই আপনি গলাইয়া খালি কুদাম বাদাম করতানি না না, কারণ মানুষ যে সময় ঘুমায় এই সময় আপনার কুদাম বাদারে যদি ঘুমো বেতাঘাট করে তো মানুষের বদ্ধ অফরে লই নিতে পারেন। এর লাগে মুরব্বী মানুষ অনেক মানুষের ঘুম লাগে না, ওষুধ খাইয়াও খেতে পারে না, ঘুম লাগে না। আপনার মা বাপ অসুস্থ গলাইয়া ঘুমাইছেন, মা বাপ মুরব্বী মানুষ, আপনি খালি কুদাম বাদাম গড়াইয়া করতে না, কারণ মা বাপরে যত তাজিমে তকরিরে ঘুম আরামও দিবা। মা বাপ যদি শান্তিতে ঘুমায় তো আপনার লাগে দোয়া করবা না, হক চাই দোয়া করবা। হাজিরানে কেরাম, রসুল্লাহ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ রে আরাম ঘুম থাকি চালাইন না। রসুল্লাহ এখন ওয়ালি তো হইলে তুমি খান তো কেনে, তুমি তো নমাজ পড়লে হইব, খোঁজা নমাজ পড়ি লিবা তো কি তৈল। আলী রাদিয়াল্লাহু তাআলা খোঁজা নমাজ পড়বা কি পড়তা না এটা কিচ্ছু কই না। আল্লাহ রসুলে বুঝিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা সাইদরা তাই তোর তাজা আসরের নমাজ পড়ি তা হোক সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে আইছে আমি তো রসুল্লাহর খেজমত আসলাম, এটা তো আর খেজুরের খেজমত নাই, তা রসুল্লাহর খেজমত আসলাম আবার খোঁজা নমাজ পড়তাম কি তার লাগি। আল্লাহ রসুলে দোয়া করেন আল্লাহ আমার আলিয়া সাইদরা তাই তোর তাজা আসরের নমাজ পড়তা তাই খোঁজা নমাজ পড়তা নাই। আল্লাহ রসুলের দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিনে এই সূর্য তাদের ডুবিয়া গিয়ে একবারে পশ্চিম দিকে পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যে তৃষ্ণা আইছে যে তাই কিতা করতা তোর তাজা আসরের নমাজ পড়তা। আমার রসুল্লাহর দোয়ার বদৌলতে এই সূর্যটা আবার আসর রক্ত আইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নমাজ আদায় করত, এর মাঝে সূর্য ডুবে হোক সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আমরা সূর্য কিতা করছে আপনারা আপনি হলে জানি যে কিয়ামতের আগে সূর্য কিতা হইব পশ্চিম দিকে উদিত হইবা। এর আগে আমরা প্রত্যেকদিন কিতা হয় পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে কিতা অস্ত দেয়। কিন্তু আমার রসুল্লাহর কাছে কোনো আইন খাইছি না হোক চাই না। আল্লাহ কইন হাবিব আপনার কাছে কোনো আইন চলে না, আপনি আমার হইলে কি হাবিব, আপনি যা চাইবা আমি তা করে দিব হোক সুবহানাল্লাহ। ও মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় আরাম ফরমাইছেন, ডরাইছেন না, কারণ সাহাবী হলে তারা জানতে কেউ কিতা করতা রসুল্লাহরে বেশি মহব্বত করতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের বুক জানতে না পারিয়া বারোইছেন যে খাম টুকাইয়া পাইনি গিয়া টুকাইতে টুকাইতে দেখা যায় এক বেদিন মহিলায় বিধবা মহিলায় তান বাগানও পানি দিতা করি মানুষ টুকাইতরা। জিজ্ঞাসা করলা আমার এদি আপনার খাম হইব নি, বলে না আমার খাম হইব, আপনার এদি আমার খাম হইব। কতদিন করে উপাস খাইছেন না, পেটর বুকে ঝাড়টা পাড্ডা না, এর বাদে ফানি দেওয়ার লাগি খাম দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইছেন ও মহিলা আমারে যা দিবাই তা আমি নিমু, আমার লাগে কোনো ফুলানি লাগতো না, আপনি যা দিবা আমি তুমি, খালি সামান্য আমার পেটর কি দাগু মারার দরকার। খাম আরম্ভ হয়েছে সারাটা রাত শীতর মাঝে আপনি পানি শুইতে পারবেন হোক চাই, ঠান্ডা বরফ শীতর মাঝে। আলী রাদিয়াল্লাহু তাআলা পানি বোয়া আরম্ভ করছেন, বইতে সারাটা রাত পানি বোয়া ফজর বাদ হয়েছে, পানি বোয়া শেষ হয়েছে। মহিলার কাছ থেকে মজুরি আনার লাগি গেছেন, মহিলায় ও সামান্য কয়েকটা খাজুর হাত দিছে, সারাটা রাত খাম করাইতে ফেটে ফিটে চাটা হয়ে যার। এর বাদেও বাদ দিন না ফজরের রক্ত হয়েছে, খামর মজুরি আনাত গেছেন সামান্য কয়েকটা খাজুর হাত লইয়া 4-5টা খাজুর হাত লইয়া মনে মনে বড় খুশি হয়েছেন। আর বহুদিনে আমি খানি পাইছি, খাইমু যেমতে খাইতা তার মরো ইরাদা আইছে। আত্মা হঠাৎ ইয়াই দইছে ইয়া আল্লাহ আমি খাজুর খাই দিলাম, আমার নবী রহমতুল্লিল আলামিন খাজুর খাইতরানি না পেটর বুকে কষ্ট করতা না, আমি খাইতাম না। এই খাজুর লইয়া দৌড় আরম্ভ করছেন আল্লাহ রসুলের খিদমত হোক সুবহানাল্লাহ। নিজে না খাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারেন মসজিদে নববীর দিকে, দৌড়িয়া গিয়া মসজিদে নববীর মধ্যে হাজিরা দেন। হাজিরা দিয়া রসুল্লাহরে খুঁজাইয়া পাইন না, খাজুরাত লইয়া তাইন বহুত সময় অপেক্ষা করতে আল্লাহ রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখো খাজুর দেন না যে রসুল্লাহ খাইছেন কিনা জানি না, যত সময় পর্যন্ত আমার রসুল্লাহ খাইছেন না তত সময় পর্যন্ত আমি আলিয়ে খাজুর খাইতাম না। সুবহানাল্লাহ, কতদিন কোন উপাস, এর বাদেও কিতা করেন না খাজুর মুখো দিন না। ও খাজুর হাত লইয়া আখতা মসজিদে নববীর এক কোনার মধ্যে তান ঘুমাইছে, হঠাৎ ঘুমাই রইছেন। আমার রসুল্লাহ ফজরা মুবারক থাকি আইয়া দেখো মসজিদে নববীর কোনার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমো আগুয়াইয়া গিয়া আমার রসুল্লাহ দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারাটা শরীরের মধ্যে মাটি লাগাই। আমার রসুল্লাহ আদর করিয়া ডাক দেন ও আবু তুরাব হইয়া ডাক দেন, যেমতে রসুল্লাহ ডাক দিছেন, ডাক দেওয়ার লগে লগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠেন, উঠিয়া মুস্কি একটা হাসি দেন।
আর আল্লাহ রসুলে যে মায়ার ডাক দিয়েছেন আবু তুরাব মানে কিতা মাটির বাপ। আল্লাহ রসুলে অত মায়া করিতে ডাক দিয়েছেন, এই ডাক কান তান গেছে অত পছন্দ আসলো যে তান সারা শরীরও মাটিয়ে গোড়া এর লাগি তাই আদর করি ডাক দিয়েছেন। এই ডাক কান আলী রাদিয়াল্লাহু তাআলা কইন আমার সবচাইতে পছন্দর ডাক হইল কি আবু তুরাব হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে যে সময় এই নাম তৈছেন তান বড় পছন্দ লাগছে। ও কইলা কিতাব বিষয় বলিনি ইয়া রাসূলুল্লাহ আমি গেছিলাম ওলা খাজো আর আমি আমার ও মজুরি খান দিছে আর আমার একটা হঠাৎ হইল ইয়া রাসূলুল্লাহ আপনি খাইছেন কিনা জানি না, ও আমি খাজুর লইয়া আপনার খেদমতো আইছি। আল্লাহ রসুলে এই চেহারা দেখিয়া এই অবস্থা দেখিয়া চকুর পানি ফেলাই না আলী তুমি খাইছাইলে তো তুমি খাইতে পারতাই, কিন্তু আমার লগে তোমার এত মায়া তোমার জান তেরকি বাড়িয়া এর বাদেও তুমি কিতা করছো না আমারে তুইয়া খাইছো না। আল্লাহ রসুলে তার লগে দোয়া করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হই কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অতদিন যে ফটো বুকে যে কষ্ট করছি সব কষ্ট আপনার চেহারা দেখার লগে লগে আমার কাছে কি হোক সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার মৌলানা সাহেবের একজন বাগ্নি তার নাম শিবা বেগম তান হুর হুড়িয়া আর মধ্যেখান হল মাহফুরিয়তুল লাগি 100 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দির সদকারে তুমি কবুল করবা হোক আমিন। ওদিন আমরা দুরূদ শরীফ পড়েছি, এই দুরূদ শরীফ পড়লে লাভ না লস হোক চাই লাভ। কোনো ইবাদত করি আল্লাহর দরবারও গ্যারান্টি দেওয়া যায় না, দাবি করা যায় না যে এই ইবাদত কবুল হয়ে গেছে। এসার নমাজ পড়েছি আমরা, একজন মানুষ হাত তোলা মারে কইতে পারবানি এসার নমাজ কবুল হয়ে গেছে, সেও কইতাম পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনও যদি দয়া হয় তাহলে কি তৈব আল্লাহ কবুল করব। কিন্তু আমার রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িয়া আপনি এখান বিশ্বাস রাখতে পারেন, একই রাখতে পারেন যে ইবাদত আল্লাহর দরবারও কবুল হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তান কালামে কাদিমে জানাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার গোলাম বন্দা বান্দি হল আমি আমার ফেরেশতা হল লইয়া আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি, তুমি তাইও দুরূদ শরীফ পড়ো হোক সুবহানাল্লাহ। মানু দ্বারা আমার আল্লাহ মুমিন হকলের উদ্দেশ্য করছে। এর লাগি বোঝা গেল দুরূদ শরীফ যারা পড়বো তারা মুমিন হকলেও পড়বো, মুনাফিক হকলে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়তো না। এর লাগি কিছু মানুষের দুরূদ শরীফের আওয়াজ শুনলে কপাল খুশি যায় না হোক চাই, এটা বুঝুন জানি এটা মুমিন হইতো পারে না। হাজিরানে কেরাম এই জমানাত ইতিহাস যদি তালাশ করেন দেখবা যত মানুষ আল্লাহর কাছে লাগছে একমাত্র রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িয়া, যত বেশি দুরূদ শরীফ পড়িবা অত বেশি আমার রাসূলুল্লাহর কাছে লাগবা। আমার রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشرا। যদি আল্লাহর কোন বান্দা বান্দি হলে আমার রাসূলুল্লাহর উপরে মহব্বতের নজরে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ খুশি হইয়া তার উপরে 10টা রহমত নাজিল করেন হোক সুবহানাল্লাহ। একবার দুদিন দুরূদ শরীফ পড়েন যে আল্লাহ খুশি হইয়া কয়টা রহমত নাজিল করেন? 10টা রহমত নাজিল করেন। আমার রাসূলুল্লাহর অন্য একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له عنه 10 درجات سبحان الله। আনাস ইবনে মালিক বর্ণনা করেন রাসূলুল্লাহ ফরমাইছেন কোন আল্লাহর বান্দা বা বান্দা যদি আল্লাহর রাসূলের উপরে মহব্বতের নজরে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ তারে 3টা পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হইল গিয়া আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন হোক সুবহানাল্লাহ। আল্লাহ যদি 10টা রহমত নাজিল করেন তে বোঝা গেল আল্লাহর নেক নজর আপনার আমার দিকে আছে। আর এমন একটা ইবাদত যে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ার লগে লগে আল্লাহর রহমত নাজিল করেন হোক সুবহানাল্লাহ। বউ শেষ নাই
আল্লাহ রসুলে ফরমায় যদি আল্লাহর কোনো বন্দা একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে তে আল্লাহ রব্বুল আলামিনে তার নামামল থেকে 10টা গুনারে খাটিয়া ফেলাইন। সুবহানাল্লাহ। ও শেষ নাই, আমার রাসূলুল্লাহ ফরমায় যদি একবার কোনো আল্লাহর বান্দা বাবান দিয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তার 10টা দরজারে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। বেহেশত যাইবার লাগি, জান্নাত যাইবার লাগি আল্লাহ 10টা গাছে আরো আগাইয়া দেন। সুবহানাল্লাহ। তে আমরা বুঝবাইলাম দুরূদ শরীফ পড়লে আমরা লাভ না লস হোক চাই? লাভ। যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ রসুলের খাসা লাগবা। আর আল্লাহ রসুলের যদি খাসা লাগি যায় জানিয়া রাখুন জানি দুনিয়ায় আখিরাতের কোনো কাটো আল্লাহ কোনো কাটো আখটাইতো না। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليها في يوم 100 مرة قضى الله له 100 حاجة 70 منها لآخرته و30 منها لدنيا। আল্লাহ রাসূল ফরমায় কোন আল্লাহর বান্দা বা বান্দী যদি ডেইলি 100 বার আমার রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ খুশি হইয়া তার 100টা হাজত পূর্ণ করেন। সুবহানাল্লাহ। 70 মিনহা লিআখিরাতিহি 70টা হইল আখিরাতুল লাগি আর 30 মিনহা লিদুনিয়া আর দুনিয়ার লাগি হইল 30টা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়িয়া যত খাসা লাগা যায় কোনো আমল দিয়ে আল্লাহর তো খাসা লাগা যায় না, আল্লাহ রসুলেরও তো খাসা লাগা যায় না। যত বেশি দুরূদ শরীফ পড়িবা অত বেশি রাসূলুল্লাহর খাসা লাগবা। আর রাসূলুল্লাহর খাসা লাগা মানিও আল্লাহর খাসা লাগা। সুবহানাল্লাহ। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلوات। কাল আসরের ময়দানে ওগুলো মানুষ আমার খাসাত বেশি বেশি থাকবো যেগুলো মানুষ দুনিয়ার জমিনও থাকতে আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়িছে। সুবহানাল্লাহ। খালি আসরের ময়দানে রাসূলুল্লাহর খাসাত থাকতাম না, আমরা আর কারোর খাসাত থাকতাম। চাই আল্লাহ রসুলের খাসাত থাকতাম। আর আল্লাহ রসুলের খাসাত থাকতে আমরা এখানে বিশ্বাস আছে না নি কেউ রসুল্লাহর দাঁড় থেকে নিয়ে দুজকও ফালাই মনে হোক চাই না ফালাইতে পারত। আর আল্লাহ রসুলে জানাইতরা যদি কেউ আসরের ময়দানে আমার খাসাত থাকতে চায় তাহলে বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়ে জানি। সুবহানাল্লাহ। আর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل بقبري ملكا أعطاه أسماء الخلائق। আল্লাহ রসুলের বর্ণনা করেন আল্লাহ রসুলের রওজা শরীফের ধারক আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতারে মোতায়েন করে রাখছেন যারে সারা দুনিয়ার মানুষের মাত শোনার ক্ষমতা দান করছেন যে দুনিয়ার মানুষের মাত বুঝতে পারেন। একজন ফেরেশতারে আল্লাহ রব্বুল আলামিনে রসুল্লাহর রওজা শরীফের ধারক নিযুক্ত করে রাখছেন যেন সারাটা দুনিয়ার মানুষের ও যেন আমরা এনে বইছি আমরার মাত আল্লাহ রসুলের খেদমত তাইনিয়া পেশ করতা ই ফেরেশতারে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দান করছেন দুনিয়ার আনাচে কানাচে সে কোন জায়গার থেকে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িতরা এর নাম এন বাবার নাম সহ আল্লাহ রসুলের খেদমত দুনিয়া তাইন পেশ করেন। সুবহানাল্লাহ। তা আমরা যে বইছি আমরা এই মাহফিল থেকে আমরা যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ি সেই রাসূলুল্লাহর দুরূদ শরীফের আওয়াজ দুরূদ শরীফের খবর আমরা রাসূলুল্লাহর খেদমত গিয়া পৌঁছেন না পৌঁছেন না চাই পৌঁছে। অন্য হাদিস শরীফ আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন قال قال رسول الله صلى الله عليه وسلم খালি আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন গুরু মানুষরে আরশের ছায়া তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এক নম্বর হইল গিয়া তিন গুরু মানুষরে যে সময় আরশের ছায়া তলে আরশের ছায়া তারা আসরের ময়দানে কোনো ছায়া থাকতো না, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে তিন গুরু মানুষরে ছায়া দিবা। এক নম্বর হইল গিয়া যারা মান ফাররাজা আন মাকরুবিন যারা মানুষের কষ্টরে কিতা করছে লাঘব করে দিছে কষ্টরে দূর করে দিছে। দুই নম্বর হইয়া গেলা ওয়াহিয়া সুন্নতি আল্লাহ রসুলের সুন্নতরে যারা জিন্দা করছে। তিন নম্বর হইলে গিয়া ওয়াকসারুহুম আলাইয়া সালাওয়াতিন যেগুলো মানুষে আমার রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। কত হাদিস শরীফ দ্বারা আমরা জানলাম যে দুদিন রাসূলুল্লাহর খাসা লাগতে হয়
আমরা বেশি বেশি করে কিতা করতাম দুরূদ শরীফ পড়তাম হক সুবহানাল্লাহ আল্লাহ রসুলের সাহাবী হল আল্লাহ রসুলের মায়ার বন্দা হল উম্মত হল আমরার অলি আল্লাহ হল যারা রসুলুল্লাহর খাসা লাগছই তারার ইতিহাস তালাশ করেন যদি দেখবা তারা একমাত্র তারার আতিয়ার আসলো রসুলুল্লাহর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া হক সুবহানাল্লাহ আপনিও যদি চান যে রসুলুল্লাহর খাসা লাগতা রসুলুল্লাহর মোহব্বত আপনার দিল হইতো মিলাদুন নবীর মাহফিল আয়োজন করছেন কিতার লাগি বলেন রসুলুল্লাহ আমরা উপরে খুশি হইতে হতা নানি আর রসুলুল্লাহ খুশি হওয়ার মাধ্যম হইল গিয়া বেশি বেশি রসুলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া হক সুবহানাল্লাহ দালালুল খায়রাত কৌমির আলিম হল হকা আর সরকারি আলিম হল হকা সবে দালালুল খায়রাত ফলয় আর ইন দালালুল খায়রাত খান লেখছই ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি তাই নিকান লেখার পিছনে কারণ নয় আমরা মহাদ্দিসা বুঝুরে যেখান নতুন করে লেখিয়া তুইয়া গেছেন ওখানের সামনে তাই ঘটনা আনই যে ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদান হল লইয়া রাস্তাত বার হইছেন জোর রক্ত হয়ে গেছে নমাজ পড়তা অজুর পানি চুকাইয়া পাইরা না চুকাইতে বেফানা অজুর পানি নাই পাইলা যদি একটা কুয়ার মধ্যে পানি পাইছেন এই কুয়ার থেকে পানি তোলা সম্ভব নাই কোনো হাতিয়ারও নাই কিচ্ছু নাই বালতিও নাই রশিও নাই পানি তুলতে গেলাম পেরেশান হইয়া গুরিতরা হঠাৎ ওই কুয়ার দ্বারও এক ছোটো বাড়ির মধ্যে একটা মেয়ে 8 বছর দাঁড়ের মধ্যে যাবো যদি ঘটনাটা লেখছেন যারার কাছে দালালুল খায়রাত আছে আপনারা বার করিয়াও ফয়লা পৃষ্ঠা উল্টেইয়াও আপনারা আইকা পাইবা কুয়ার দ্বারও ছোটো মোটো একটা বাড়ি ও বাড়ির মধ্যে একটা ছোটো মোটো মেয়ে 8 বছর অথবা 9 বছর বয়স এই মেয়েটা জিজ্ঞাসা করে মুসাফির মানুষ আপনি বলো পেরেশান হইয়া ঘুরিতাম কারণ কিতা বলেন আমি পেরেশান হইয়া ঘুরিলাম জোর রোগ তার কি আমরা পানি পাইলাম না আমরা নমাজ পড়তাম নমাজের রোগ তার কি এর লাগি পানি তুকিয়া পাইলাম না পানি যেহেতু পাইছি কিন্তু পানি তোলার যোগা কোনো সামান আমরা নাই এর লাগি বড় পেরেশান হইয়া ঘুরিলাম উম্মতে মুহাম্মদীর আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করছে আল্লাহ রসুলে ফরমায় ও সাহাবী হল আল্লাহ আমার এই 5টা মর্যাদা দান করছেন যেটা অন্যান্য নবী রাসূল হলরে দিছেন না 1 নম্বর হইল গিয়া আমারে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমারে কুল কায়নাতুল লাগি খালি উম্মতে মুহাম্মদী খালি আমরার লাগি রসুলুল্লাহ রহমত নাই আল্লাহর রসুল হইলে গিয়া কুল কায়নাতুল লাগি আল্লাহর রসুল হইলে গিয়া জীবজন্তুর লাগি পানির লাগি মাছর লাগি সব জিনিসের লাগি আমার রসুলুল্লাহ হইলে গিয়া রহমত আমার রসুলুল্লাহ এখন আমার সাহাবী হল আল্লাহ একমাত্র আমারে অন্য নবী রাসূল হলরে কিতাব করছেন না রহমত বানাইয়া পাঠাইছেন না একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে রহমত বানাইয়া পাঠাইছেন হক সুবহানাল্লাহ ও আমার সাহাবী হল আল্লাহ আমারে এত মর্যাদা দান করছেন আমার শত্রু যারা তারা যদি 100 বছরের রাস্তার দূরেই থাকে তাহলে যদি আমার শত্রু যারা তারা আমারে দিয়ে তারার ভিতরে কি তার ডর হারাইয়া দিয়েছেন আল্লাহ তারা আমার নাম উনা মাত্র তারার ভিতরে অটোমেটিকলি একটা বয়া যায় হোক সুবহানাল্লাহ ও আমার সাহাবী হল আল্লাহ আমার এই মর্যাদা দান করছেন খালি আসরের ময়দানও আমি সর্বপ্রথম সুপারিশ করবো আমার আগে কোনো নবী রাসূল হলে সুপারিশ করতে পারত না হোক সুবহানাল্লাহ ও আমার সাহাবী হল আল্লাহ আমার এত মর্যাদা দান করছেন যে মর্যাদা খান অন্য নবী রাসূল হলে দিছেন না আল্লাহ আমার সারা জাহান দে মুসল্লা বানাইয়া দিছেন আমি আমার উম্মত হলে যেন নমাজ পড়ার ইচ্ছা যদি 5 জায়গা থাকে আমি নমাজ পড়তাম পারবো কিন্তু অন্যান্য নবী রাসূল হলর উম্মত হলর লাগি নির্ধারিত আসলো গড় যে জায়গা গিয়ে তাই নমাজ পড়তা না আমার উম্মত হলে আমি আমার উম্মত হলে তারা জাহাজও উঠিছে লঞ্চও উঠিছে নৌকাত উঠিছে গাড়ি উঠিছে যদি তারা নমাজ পড়ার ইচ্ছা হয় তারা নমাজ পড়তে পারবো তারা বন্ধ খামো গেছে নেড়ার মধ্যে যদি তারা নমাজ আরম্ভ করে দেয় তারা নমাজ পড়তেও পারবো কোনো অসুবিধা নাই আমার উম্মত হলে যদি পানি পায় না পানির বদলা তায়াম্মুম করিয়াও নমাজ আদায় করতে পারবো সুবহানাল্লাহ এর লাগি উম্মতে মুহাম্মদীর আল্লাহর মর্যাদা দান করছেন খার উসিলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরা এত মর্যাদা পাইছি যে নবীর উম্মত হইয়া আইবার লাগি অন্যান্য নবী রাসূল হলে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমরারে যদি নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া পাঠাইতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হইছে কিয়ামতের আগে আপনারা আমার নবীর উম্মত হইয়া রব্বুল আলামিনে খারে আগে বানাইছেন আদম আলাইহিসসালাম রে নিনা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে বানাইছেন আমার রাসূলুল্লাহ ফরমাইন ও আমার সাহাবী হল যে সময় আদম আলাইহিস
আল্লাহ যে সময় আমি এই সাধারণ নিশ্চয় আপনার মায়া রইবা দোয়া করছি আমার আল্লাহ জানে একদিন তিন তর্কত বাজি গেলা আমরা নবী আদম আলাইহিস সালাম রে আল্লাহ নিজ আদম আলাইহিস সালাম আরো ঘুরে কইতরা না ফেরেশতার কোনো গুনাহ নাই মতো গিয়া পৌঁছে গেলা আদম আলাইহিস সালাম রে কইলা ও আল্লাহর নবী আমরা বেড়া খাইলিছি আমরা কইরাম যে আপনি হইলে গিয়া কোনো গুনাহ নাই তাই তো গুনাহ করছেন না তাই হইলে সম্মানী